হ্যালো সবাইকে। সো সবগুলো ইউনিট নিয়ে কথাবার্তা বলা শেষ। এখন আমরা জিএসটির সি ইউনিট নিয়ে কথা বলবো, গুচ্ছের যে গ ইউনিট। তো সেইটার সাবজেক্ট চয়েস কীভাবে দেওয়া উচিত, কারণ সাবজেক্ট চয়েস নিয়ে কিন্তু অনেক রকমের আসলে তোমাদের মধ্যে প্রবলেম আছে। তোমাদের যে পজিশন, এই পজিশনে অ্যাকচুয়ালি কোন সাবজেক্টগুলোকে তোমার চয়েস লিস্টে রাখতে হবে এবং কীভাবে রাখলে তোমার চান্সটা নিশ্চিত হবে, সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো ফার্স্টেই যদি আমরা হচ্ছে 1 থেকে 1500 সিরিয়ালের মধ্যে আসি, এই সিরিয়ালটা মূলত হচ্ছে ধরো যারা টপ করছে এরকম আমরা বলতে পারি, কারণ এই পজিশনে তোমার কিন্তু সাবজেক্ট আসবে। বাট কোন সাবজেক্টগুলো তোমার আসতে পারে বা কোন সাবজেক্টগুলো তোমার রাখা উচিত, প্রথমেই হচ্ছে অ্যাকাউন্টিং। যাদের অ্যাকাউন্টিং পড়ার ইচ্ছা আছে, অবভিয়াসলি তুমি কিন্তু অ্যাকাউন্টিংটাকে প্রথমের দিকে রাখবা, কারণ অ্যাকাউন্টিংটাতে ভালোই ডিমান্ড থাকে কমার্স স্টুডেন্টদের ক্ষেত্রে। এবং আরেকটা সাবজেক্ট হচ্ছে ফাইন্যান্স। যারা হচ্ছে মোটামুটি ভালো ম্যাথ পারতেছো বা হচ্ছে ফাইন্যান্স নিয়ে কেরিয়ার করার ইচ্ছা রয়েছে, তারা অবভিয়াসলি এটাকে হচ্ছে উপরের দিকে দিবা। আর এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে তুমি কীভাবে 1, 2, 3 এরকম ক্রম সাজাবা, এটা নিয়ে তুমি চাইলে আমার সাথে ডিসকাস করতে পারো, কোনো প্রবলেম নাই। তুমি সিরিয়ালটা হচ্ছে আমার সাথে ডিসকাস করে সাজাইতে পারো, বাট তোমার এই পজিশনে কোন কোন সাবজেক্ট রাখতে হবে সেটা আমি জাস্ট এখানে বলে দিচ্ছি। এবার হচ্ছে এইচআরএম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, কিন্তু অনেক পপুলার একটা সাবজেক্ট। ইদানিং আরও বেশি হচ্ছে স্টুডেন্টরা এখানে আগ্রহী হয়েছে। সো এবছরও কিন্তু এইচআরএম অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এটা আশা করা যাচ্ছে, কারণ স্টুডেন্টের মধ্যে এটা নিয়ে চাহিদা অনেক বেশি। সো অবশ্যই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টকে তোমাকে কিন্তু সিরিয়ালের উপরের দিকে রাখতে হবে। এছাড়া যাদের ল পড়ার ইচ্ছা, যাদের ধরো কমার্সের সাবজেক্ট আর পড়তে ভালো লাগতেছে না, তোমার মনে হচ্ছে না ভাই আমি ল পড়তে চাই, আমি ল নিয়ে আমি ধরো আইন পেশায় কেরিয়ার করতে চাই, তো সেক্ষেত্রে তুমি চাইলে এই লটাকে প্রায়োরিটি লিস্টে একদম 1 নম্বরে দিতে পারো। কারণ তুমি যদি ল সাবজেক্টটাকে উপরের দিকে না দাও, তাহলে কিন্তু তোমার ধরো পজিশন যদি 1000-এর উপরে থাকে, তাহলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা একটু কমবে, কারণ তোমার সিটি কম, লতে কমার্স থেকে স্টুডেন্ট খুব কম নেয়। সো যার কারণে তোমাকে লটা উপরের দিকে রাখতে হবে। তো আমি অবশ্যই রেকমেন্ড করবো, যদি অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স এটা যদি উপরে দেওয়ার ইচ্ছা তোমার না থাকে, তাহলে সেখানে তুমি ল দিতে পারো, কোনো প্রবলেম নাই। এছাড়া ইংলিশ পড়তে গেলে ইংলিশও তোমাকে চয়েস লিস্টের উপরের দিকে রাখতে হবে। আর ইকোনমিক্স, এটা তো মাস্ট, ইকোনমিক্সেও কিন্তু অনেক স্টুডেন্ট ভর্তি হইতে চায়। তো 1 থেকে 1500-র মতো যারা সিরিয়ালে আছো, তারা অবভিয়াসলি এই সাবজেক্টগুলোতেই তোমরা হচ্ছে মেইন ফোকাস রেখে তারপর হলো সিরিয়ালটা সাজাবা। আর এই পজিশনে ক্যাটাগরি এ বিশ্ববিদ্যালয় টার্গেট করলেই আসলে হয়ে যায়। আলাদা করে তুমি যদি বি ক্যাটাগরি টার্গেটও না করো, তাও কোনো প্রবলেম হয় না। তারপরে তুমি যদি বি ক্যাটাগরি করতে চাও, কোনো প্রবলেম নাই, কিন্তু এ ক্যাটাগরি করলেই এই পজিশনের মধ্যে তুমি সেফে থাকবা। ওকে, এরপরে যদি আমরা 1500 থেকে 2500 এই রেঞ্জের মধ্যে চিন্তা করি, তাহলে এই রেঞ্জের মধ্যে কোন সাবজেক্টগুলো আমার জন্য সবথেকে বেস্ট হবে। প্রথমেই যদি আসি হচ্ছে মার্কেটিং, কারণ মার্কেটিং সাবজেক্টটা মোটামুটি একটা পর্যায় পর্যন্ত যায় বা ভালোই একটা পজিশন পর্যন্ত যায়। সো মার্কেটিং সাবজেক্টটা কিন্তু আমরা হচ্ছে রাখবো। এছাড়া জার্নালিজমে যাদের পড়ার ইচ্ছা, এই পজিশনের মধ্যে আসো, জার্নালিজমকে তোমাকে রাখতে হবে চয়েস লিস্টে। ম্যানেজমেন্টও মোটামুটি ভালো সিট আছে, সো ম্যানেজমেন্টটাকে আমরা রাখবো। ট্যুরিজম সাবজেক্ট, এটার সিট সংখ্যা যদি আমি হিসাব করি তুলনামূলক একটু কম, বাট তারপরেও ট্যুরিজমটা মোটামুটি একটা অ্যাভারেজ তোমার সিরিয়াল পর্যন্ত যাচ্ছে। তো ট্যুরিজমটাকে আমরা কিন্তু এখানে উপরের দিকে রাখবো। ডেভেলপমেন্ট স্টাডিজ, যারা হচ্ছে মোটামুটি ভালো ম্যাথ পারো তোমরা, তারা কিন্তু হচ্ছে এই সাবজেক্টটা ভালো পারবা। সো ডেভেলপমেন্ট স্টাডিজ এটা তোমরা রাখতে পারো। এছাড়া লোক প্রশাসন, এটা আর্টসের সাবজেক্ট। এছাড়া রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, বাংলা, এই সাবজেক্টগুলোও কিন্তু তোমার এই চয়েস লিস্টে তোমার থাকতে পারে। সো এগুলো ভালো সাবজেক্ট, ঠিক আছে। সো অবভিয়াসলি তোমার 1500 থেকে 2500-র মধ্যে যদি সিরিয়াল থাকে, তাহলে এই সাবজেক্টগুলোকে তোমাকে আবেদন করতে হবে। আর ক্যাটাগরি এর সাথে তোমাকে কিন্তু বি বিশ্ববিদ্যালয় টার্গেট করতে হবে, কারণ ধরো তুমি ক্যাটাগরি এতে একটা নর্মাল সাবজেক্ট পাবা, তার থেকে তুমি হচ্ছে যদি বিতে আবেদন করো, তাহলে তুমি এখানে ভালো একটা সাবজেক্ট পাবা। সো অবভিয়াসলি আমরা কিন্তু অনেক সময় দেখা গেছে যে ইউনিভার্সিটির সাথে একটু ভালো সাবজেক্টও চাই, যেটা আমাদের কেরিয়ারকে একটু হয় না যে একটু ত্বরান্বিত করবে বা আমাকে একটু ফোর্স দিবে বা আমাকে একটা ভ্যালিডেশন দিবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে যেটা করব, ক্যাটাগরি এর সাথে আমরা বি থেকেও কয়েকটা ভার্সিটি এখানে পিক করব। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা 2500 থেকে একদম উপরের দিকে সিরিয়ালে যাই, যে 3000, 4000, 5000, 6000, 7000, 8000, তারা কি করবে, তারা কোন জায়গাগুলোতে চয়েস দিবে? তাদের ক্যাটাগরি সি বিশ্ববিদ্যালয় টার্গেট করতে হবে, কারণ কোনো কারণে যদি গণবিজ্ঞপ্তি দেয় বা সিট সংখ্যা যদি ফাঁকা থেকে যায়, যাতে করে তুমি ওখানে অ্যাপ্লাই করে রাখতে পারো, পরবর্তীতে তোমার যাতে গণবিজ্ঞপ্তি থেকে চান্স হওয়ার একটা সুবিধা তুমি পাও। তো অবভিয়াসলি আমি তোমাকে এখানে বলবো যে তোমার ক্যাটাগরি সি টার্গেট করা উচিত। এছাড়াও তুমি যেটা করবা, বি ক্যাটাগরিতেও তুমি আবেদন করে রাখবা। আর এখানে তোমার হচ্ছে কিছু সাবজেক্ট আছে, যেমন ফোকলোর আছে, তারপর হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার আছে, ফিলোসফি আছে। তো এই সাবজেক্টগুলোকে কিন্তু তুমি হচ্ছে তোমার চয়েস লিস্টে রাখতে পারো, যাতে করে এই সাবজেক্টগুলোতে কিন্তু সিট ফাঁকা থাকে
থাকে। তো যেহেতু সিট ফাঁকা থাকে এখানে কিন্তু একটা চান্সেস অলওয়েজ থেকেই যায়। তো এগুলো যাতে তুমি গ্র্যাব করতে পারো। তো এই ছিল ওভারঅল বিষয়বস্তু। আর যারা হচ্ছে সাবজেক্ট চয়েস সাজাতেই পারতেছো না তাদের জন্য আমাদের কিন্তু গুচ্ছের সাবজেক্ট চয়েসের একটা মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি, যেখানে আমি তোমাকে নিজেই সাবজেক্ট সাজিয়ে দিব, তোমার সাথে কথাবার্তা বলে আমরা কিন্তু এটা হচ্ছে কাস্টমাইজ করে তোমার মতো করে সাজাই দেবো। এছাড়া কেরিয়ারের উপর ভিত্তি করে কিন্তু সবসময় সাবজেক্ট চয়েস সাজানো উচিত, যে আদৌ যে সাবজেক্টটা তুমি নিবা ওটার ভবিষ্যৎ কী। এছাড়া পছন্দের বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট যাতে তুমি পাও সেটা আমি নিশ্চিত করব, কারণ এক্ষেত্রে তোমাকে হচ্ছে সুন্দর করে সিরিয়ালটা সাজাইতে হবে। আর তোমার কোনো টেনশন না লাগবে না, পুরো হেডেকটা হচ্ছে তুমি আমাদের উপর দিবা, আমরা পুরো অ্যানালিসিস করে তোমাকে এটা সাজাই দিব। আর 24 ঘন্টা লাইভ সাপোর্ট, অর্থাৎ যে কোনো প্রবলেমে তুমি কিন্তু আমাকে হচ্ছে পাচ্ছ। তো এই প্রোগ্রামটা আমি আসলে ফ্রি রাখতে চাইছিলাম, বাট এত স্টুডেন্ট আসলে নক দিছে যে আসলে আমাকে এখানে ফি রাখতেই হলো, কারণ 2 থেকে 3 হাজার মানুষকে আসলে সার্ভ করা সম্ভব না। তো যার কারণে আমাকে এখানে এন্ট্রি ফি একটু রাখতে হয়েছে। তো এখানে ডিসকাউন্ট যদিও চলতেছে, তোমরা হচ্ছে যারা আমাদের সাথে মেন্টরশিপে যুক্ত হতে চাও তারা হচ্ছে চাইলে যুক্ত হতে পারো। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জাস্ট মেসেজ দিলেই আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য যে প্রসেসগুলো আছে এগুলো কিন্তু জানিয়ে দেওয়া হবে। সো তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।